বক্তব্য রাখছেন আগামী 12ই ফেব্রুয়ারি খুলনা 3 আসন থেকে যিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আলহাজ রকিবুল ইসলাম বকুল। বক্তব্য রাখছেন রকিবুল ইসলাম বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বোনেরা, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা দিয়ে আগত আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 22 বছর পর আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতা, সমগ্র বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে নতুন বাংলাদেশ গড়ার প্রতীক্ষায়, আর সেই নেতা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালির মাধ্যমে নেতাকে স্বাগত জানাই। বক্তব্য আমি দিব না আজকে, আমি শুধু আমার এলাকাবাসীর দু একটি কথা আমাকে বলেছে। তারা বলেছে যদি আমাদের নেতার সাথে আপনার দেখা হয় তাহলে কয়েকটি কথা আমাদের নেতাকে জানাবেন। আমার শ্রমিক অধ্যুষিত এলাকা, শিল্পনগরী, এই এলাকা একসময় কর্মমুখর চাঞ্চল্যে ভরপুর ছিল, মানুষের পেটে ভাত ছিল, মুখে হাসি ছিল, সন্তানেরা স্কুলে লেখাপড়া করত, আর মা বোনেরা চিকিৎসা সেবা পেত। আজ সেই শিল্পনগরী আজ মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আমার মা বোনেরা আমাকে বলেছে যদি আমাদের নেতার সাথে আপনার দেখা হয় বলবেন এইসব শিল্পনগরীগুলো পুনরায় খুলে দিতে হবে এবং নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। 26 জুট মিল বন্ধ আছে, হার্ডবোর্ড মিল বন্ধ, নিউজপ্রিন্ট মিল বন্ধ, সমস্ত জুট মিলগুলো বন্ধ, জুট প্রেস বন্ধ, এইসব মিলগুলো পুনরায় চালু করতে হবে। আমাকে বলেছে আমাদের এলাকার নেতা কর্মীরা এবং মা বোনেরা, আমাদের ছাত্র সমাজ, ছাত্র ভাইরা আমাকে বলেছে আপনার সাথে যদি আপনার আমাদের নেতা দেখায় বলবেন বিএল কলেজে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে হবে। বলেছে আমাদের মা বোনেরা কানে কানে বলেছে আমরা অনেক অসুস্থ, আমাদের এই অঞ্চলের 10 লক্ষের অধিক মানুষ বসবাস করে, একটি উন্নত মানের হাসপাতাল নাই, তারা একটি আধুনিক জেনারেল হাসপাতাল চায় আমাদের নেতার কাছে। আমি বলতে চাই এই টেবিল অনেক কথা আমাদের বলেছে, সময় সংক্ষিপ্ত, আমি লিখিত আকারে আমার নেতার কাছে এগুলো পেশ করব। শুধু একটি কথাই বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আর জনগণ যদি ভোট দিয়ে আমার নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়, ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকা সহ সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমাদের নেতার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলার জন্য আমার নেতাকে সুস্থ থাকে, সুন্দর থাকে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রত্যয় নিয়ে যে সংগ্রাম করছেন, দেশ গড়ার প্রত্যয় নিয়ে 31 দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন, আল্লাহ তাআলার জন্য আশা পূর্ণ করে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমরক, দেশনেত্রী বেগম খালেদা অমরক। আপনার ক্যান্ডিডেটরা দাঁড়ান তো, শুধু ক্যান্ডিডেটরা দাঁড়ান, প্রার্থীরা শুধু আসেন আমার পাশে দাঁড়ান, দুই পাশে। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে যেই মানুষগুলোকে ধানের শীষ হাতে দিয়েছে এদেরকে আপনারা কম বেশি চিনেন। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন,
আপনার সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু দায় দায়িত্ব তাদের। আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আসুন আমাদের তাহলে আজকে প্রতিজ্ঞা হোক, আমরা যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয় করব এবং ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আছেন নাকি আমার সাথে? দেশ গঠনে কারা আছেন আমার সাথে? কারা আছেন আমার সাথে দেশ গঠনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ তাহলে এখানেই থাকলো। ইনশাআল্লাহ নির্বাচনের পরে আবার আপনাদের সাথে মোলাকাত হবে। যেদিন আমরা এই এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব, কৃষক কার্ড দেওয়া শুরু করব, যেদিন আমরা এই শিল্পনগরীকে মৃত শিল্পনগরী থেকে জীবিত শিল্পনগরী কাজ শুরু করব, ইনশাআল্লাহ সেদিন আবারও এই মাঠে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসুন, কাজ একটাই, কথা একটাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।